এখন আমি বলি যে আমার বাইকে কি কি প্রবলেম হয়েছে। যেমন আমার আজকে সার্ভিসের ডেট ছিল 2 তারিখ, আজকে 2 তারিখ। এখন ধরেন আমি কোনো কারণবশত আসতে পারলাম না। ধরেন এটা পেইড না হলে যদি ফ্রি হইতো, আমার ধরেন আমি করতে পারলাম না এই মাসে, আমার ডেট আছে কিন্তু আমি ডেট অনুযায়ী করতে পারলাম না, 1 মাস পরে আসলাম, সেই ক্ষেত্রে কি? আপনি যে নর্মাল সার্ভিসটা করেন সেম সার্ভিসে অবশ্যই এবার সার্ভিসটা আপনি মানে ওই যে সার্ভিসটা আপনারা ফ্রি দেন ওইটার মানে এখন টাকা নেবেন? হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমার বাইকের চতুর্থ সার্ভিস দিতে। তো চতুর্থ সার্ভিসটা কেমন? চতুর্থ সার্ভিসটা ওনারা বলছে পেইড, মানে পেইডে এখন কেমন পেইড সেটা আমি এখনও পর্যন্ত জানি না। তো সেটাই জানার চেষ্টা করব, দেন আপনাদের সাথে ওটা নিয়ে কথা বলবো। আর আমি চতুর্থতম সার্ভিসে কি কি প্রবলেম ফেস করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো যাই আগে গিয়ে দেন ওনাদের সাথে কথা বলে যে পেইড সার্ভিসটা কেমন কি, দেন A to Z আপনাদের জানাবো। যে তো চলুন যাওয়া যাক। তো আমরা অলরেডি চলে আসছি সুজুকি সার্ভিস সেন্টারে। তো দেখি এখন গিয়ে সিরিয়াল দেই, দেন ওনার সাথে কথা বলি। ভাইদের সাথে কথা বলি। বইটা দাও তো, বইটা দাও। ভাই হ্যাঁ ভাই, কালকে আসছিলাম ভাই, কালকে ভুলে আসছিলাম। হ্যাঁ কালকে বন্ধ ছিল ভাই। পেইড সার্ভিসটা কেমন? আপনি যে নর্মাল সার্ভিসটা করেন সেম সার্ভিসে অবশ্যই এবার সার্ভিসটা আপনি মানে ওই যে সার্ভিসটা আপনারা ফ্রি দেন ওইটার মানে এখন টাকা নেবেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন তো সিরিয়াল কয় নাম্বার। তো আমাদের সিরিয়াল পাইছি আমরা 7 নাম্বার। তো এটা আপনার 1-1.5 ঘন্টা লাগবে সিরিয়াল ঘুরাইতে। তো যাই, ওটা আমরা একটু বাইরে দিয়ে ঘোরাফেরা করে আসি, কিছু কাজ আছে ওটাও সেরে আসি, দেন এসে ওনাদের কাছে বাইকটা সার্ভিসিং এ দিয়ে দিই। ওটা ও ভাই, এটা এই যে এখন এটা তো পেইড সার্ভিস তাই না? এটা যে আপনার এই সার্ভিস চার্জ এটা কি আপনি পাবেন না কোম্পানি পাবে? কোম্পানি সব কোম্পানি। আর একটা জিনিস একটু জানার ছিল, যেমন আমার আজকে সার্ভিসের ডেট ছিল 2 তারিখ, আজকে 2 তারিখ। এখন ধরেন আমি কোনো কারণবশত আসতে পারলাম না। আপনি 2 তারিখ তো আছে না? হ্যাঁ। আপনি এই মাসের 29 তারিখও আসতে পারেন, সেক্ষেত্রে আপনি সার্ভিস দিবে। কিন্তু এই মাস পার হয়ে যে পরবর্তী 2 তারিখ আছে সেক্ষেত্রে আর সার্ভিস পাবে। আচ্ছা আচ্ছা, খালি ওই মাসের মধ্যে, এই মাসের মধ্যে আছে না কারণ আচ্ছা মানে এই যে এটা যে পেইড, ধরেন এটা পেইড না হলে যদি ফ্রি হইতো, আমার ধরেন আমি করতে পারলাম না এই মাসে, আমার ডেট আছে কিন্তু আমি ডেট অনুযায়ী করতে পারলাম না, 1 মাস পরে আসলাম, সেই ক্ষেত্রে কি? সেই ক্ষেত্রে যে বললাম তো ওই সার্ভিসটা মার হয়ে যায়, আপনি পরবর্তী সার্ভিসটা ও আচ্ছা, একটা সার্ভিস এটা বাতিল হয়ে যাবে, নেক্সট যে সার্ভিসটা করবে সেটাই আসবে। ও আচ্ছা আচ্ছা। গিয়ারের ওটা কি সমস্যা হয়েছে ভাই? ভাই গিয়ারের ওটা কি সমস্যা হয়েছে? গিয়ারের কাজটা খুলে গিয়ারটা ইজি করা যায়, বুঝছেন? ওটা চলে যায়। ওটা কি কোনো কিছু চেঞ্জ করতে হয়? গ্যাসকিট লাগবে 380 টাকা। অবস্থা যদিও আমার কাছে ভালো আছে, তারপরে ভাই যেহেতু বলতে চেঞ্জ করতে পারে, চেঞ্জ করেই নেই, ব্যাপার না, চেঞ্জ করে। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go. আমাদের সার্ভিস শেষ তো, না না এক্সট্রার দরকার নেই। তো আমাদের
এইখানে ওয়াশ করতো গাড়ি, বাট যারা ওয়াশ করবে তারা নাই, তারা খাইতে গেছে। তো আমার যেহেতু আমার সময় নাই হাতে, তো সেজন্য আমার বের হয়ে যাওয়া লাগবে এখন। তো আমরা তো অলরেডি আমাদের বাইক সার্ভিস করলাম, বাট আমরা কিন্তু সার্ভিস করার সময় কোনো কথা বলিনি, জাস্ট দুই একটা ওনাদের জিজ্ঞেস করছি যে কি করলে কি হয়, না করলে কি হয়। তো এখন আমি বলি যে আমার বাইকে কী কী প্রবলেম হয়েছে। আমার বাইকের তেমন কোনো প্রবলেম হয়নি। প্রবলেমের মধ্যে ওনারা বললো যে আপনার ওই যে এয়ার ফিল্টারটা চেঞ্জ করে নেন, আর হলো এমনিতে মোবাইল ওটা চেঞ্জ করলাম আমি, ওটা তো প্রতিবারই করি মোবাইল চেঞ্জ সার্ভিসিংয়ের সময়, প্লাস আপনার 1000 কিলোমিটার হলে আমি চেঞ্জ করি। তো আজকের ভিডিও পর্যন্তই রাখি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।